আমাদের সুপ্রিম কোর্টের যে রায় আছে তাতে রেপের যে ভিকটিম তার নাম যাতে প্রকাশ করা না হয় বা ছবি ছাপা না হয়, মানে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, কর্তৃপক্ষের অনুমতির পর ছাপা যাবে, তার জন্য আইন আছে। কিন্তু যারা আসামি রেপিস্ট তাদের নাম প্রকাশ করা যাবে না এরকম কোনো আদেশ আছে বলে আমার জানা নেই। তাহলে যারা অভিযুক্ত এই গ্যাংরেপ কেসে তাদের নাম এরকমভাবে আদ্যক্ষর দিয়ে কেন প্রকাশ করা হবে? আর আপনি এফআইআর যেটা লেখা হয়েছে আপনি খেয়াল করে দেখুন যে যেখানে একটা যে লেটারটা আছে তার আগে পরে অনেকটা জায়গা খালি, অর্থাৎ ওখানে নামটা লেখা হয়েছিল, তারপরে নামটা মুছে সেখানে একটা লেটার দেওয়া হয়েছে। এখন এটা যিনি প্রথম লিখেছিলেন তিনি যদি করে থাকেন একরকম কথা, আর তিনি না করে যিনি এফআইআরটা নিয়ে থানায় এসেছিলেন বা মাঝপথে যদি পরিবর্তন করে থাকে তাহলে একরকম কথা, আর পুলিশ এটা পাওয়ার পর যদি পরিবর্তন করে থাকে তাহলে তা আরও আপত্তিজনক কথা। বিভ্রান্তি ছড়াবে এবং কেসে তো যখন অনেক দিন পরে যখন ট্রায়াল হবে তখন যে আসামি পক্ষের লয়াররা এই মানে খুব বাঁকা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টই আছে, তারা প্রশ্নগুলো এমনভাবে করে যে সাধারণ বুদ্ধির যে সাক্ষী তাদের গোলমাল হয়ে যায়। তার জন্য রি এক্সামিনেশনের অর্ডার দেওয়া আছে, রি এক্সামিনেশন করতে পারে।